আগের দিন গরম গরম মাছগুলো তো ভেজে খাওয়া হয়ে গেল, কিন্তু এই লেজামড়াগুলো বেঁচে গেছে। এগুলো দিয়ে আজকে কি করব? বাজারে ফুলকপি উঠবে আর আমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো না, এটা কি রকম কথা? না না, কোনো কথা নয়, অনলি খাওয়া দাওয়া, জন্মের খাওয়া দাওয়া। আপদটা বরফ জমে আছে মাছগুলোতে, ছেড়ে যাক, ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নিই। আমরা সব ফুলকপি খাবার রাক্ষস, একটা ফুলকপি দিয়ে আমাদের কিচ্ছু হয় না। এ তো তোমার নাকের নস্যি। হ্যাঁ, আর নাকি নস্যিটা নিয়ে যে গ্যাস কাণ্ডটা তুমি বাড়িতে ঘটাও না, টেকা দায় হয়ে যায়। এই ক্যামেরাতে এসব কথা বলতে নেই। আমি তো বলবোই, কড়াই জল গরম করে ফুলকপিগুলো ছেড়ে দেবো। ওর প্রেমিকা পোকাগুলোকে ছেড়ে চলে যাবে গো। চিন্তা নেই, প্রেমিকাগুলো ভেসে উঠলে তুলে রাখবো আর টুক করে তোমার বাটিতে দিয়ে দেবো, নো প্রবলেম। মাছে বরফ ছেড়ে গেছে, এবার আমি নুনটা দিয়ে দিই। নুন ছড়িয়ে নিয়ে ওপর থেকে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে রেখে দিই। কড়াই তেলটা গরম করে বড়িগুলো ছেড়ে দেবো। অন্যকে তেল গরম করতে বলে নিজেই ঠান্ডা তেলে বড়ি দিয়ে দিল। ও ঠিক আছে, দুটো একসাথেই গরম হয়ে যাবে, রিল্যাক্স। বড়ি লাল লাল করে ভেজে তুলে নেবো। মাছটা ভাজবো, প্রথমেই কড়া ভর্তি তেলে মাথাটা ভেজে নেবো। কার নিজের? মাছ তুমি একটু ভাটো, আর গরম তেল তুমি একটু ছিটকে আমার বরের গায়ে চলে যাও তো। হ্যাঁ, গরম তেল তো তোমার বাবা চাকর, যে তুমি বললেই ছিটকে চলে আসবে। এই দূর, তুমি যাও তো। সব মাছগুলো ভেজে ফেললাম, তুলেও রাখলাম। এবার ঝোলের মশলাটা বানিয়ে রাখি। গুঁড়ো মশলার বদলে এই মশলাটা দিয়ে যদি একবার ঝোল বানান, বুঝতে পারবেন যে কি স্বাদ। হ্যাঁ, এটাই আমি একমত। নিয়েছি 1 চামচ ধনে, 2 চামচ জিরে, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আর ছোট্ট করে আদা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবো। আর দেবো অল্প জল। এবার শিলে বাটুন বা মিক্সি করুন। মশলা রেডি। যত মিহি করে বাটবেন ততই টেস্ট। আলুগুলোকে এদিকে টাকলা করে 3 টুকরো করে আমি কেটে নিয়েছি, আর একটা টমেটোও কুচিয়ে রাখলাম। মাছ ভাজার তেলে ফুলকপিগুলো ছেড়ে দেবো। ফুলকপিটা ভাজতে ভাজতেই মনে হয় যেন তুলে খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, করো। কড়া থেকে তুলে একদম ডিরেক্ট মুখে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, মরার আগেই মুখে আগুন দিচ্ছ, কি জাতরের মহিলা রে বাবা। ফুলকপিটা ভেজে তুলে নিচ্ছে। ফোড়নে দেবো 2 তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা বেশি খড়ে যাওয়ার আগেই আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। অল্প একটু ভাজাভাজি করে নুন দিয়ে দেবো, সাথে টমেটোটাও দিয়ে দেবো। একবার একটু খুন্তি চালিয়ে ভাজবো, তারপর বানানো মশলাটা দিয়ে দেবো। হালকা কষিয়ে নেবো। না কষলে কাঁচা মশলার গন্ধটা কিন্তু ভালো হবে, সেক্ষেত্রে মশলাটা ঝোল নামানোর জাস্ট একটু আগে দিয়ে নামিয়ে নিতে হবে। হলুদ দিলাম, আর এবার মশলাটা আমি কষিয়ে নেবো। দিয়ে দেবো জল। একদম টেলটেলে ঝোল হবে, তাই বেশি করেই জল দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিন। 750 মিনিট পর কড়ার ঢাকা খুলে দেখবেন যে সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ লাগে নাকি? তুমি বাজার থেকে যেসব আলুগুলো তুলে আনো, তাতে এতক্ষণই লাগে। গলা বসে গেছে, কিন্তু কাই কাই করে ঝগড়া ঠিক করা চাই। সে তো আমি বোবা হয়ে গেলেও ঝগড়া করতে পারবো, এতে আর নতুন কি। হ্যাঁ, এটাই তো তোমার ট্যালেন্ট, জানি তো। ফুলকপি ছেড়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো, আর ভাজা বড়িগুলোও দেবো, সাথে কাঁচা লঙ্কা। দুর্দান্ত স্বাদের সাথে দুর্দান্ত গন্ধও এবার ফ্রি। গরম ভাত তো বানিয়ে রেখেছি, এবার ঝোল, মাছ, বড়ি সব ঢেলে দেবো। যদি পারেন 1 টুকরো লেবু চটকে নেবেন। আর কি চাই জীবনে। পরের দিন আবার নতুন রান্না নিয়ে ফিরবো। হ্যাঁ, নতুন গলাও নিয়েছো, যা অবস্থা তোমার গলার। ভেরি ফানি। টাটা।